ভোটার তালিকা সংশোধনের খসড়া প্রকাশকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিবনিবাস গ্রামের এক কৃষকের নাম জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় মৃত হিসেবে নথিভুক্ত হওয়ার অভিযোগ সামনে এসেছে। এসআইআর এর খসড়া তালিকায় ওই গ্রামের বাসিন্দা নিমাই আধিকারীর নাম মূল ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং নথিতে তাকে মৃত ভোটার বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চাষাবাদ করে সংসার চালানো নিমাই অধিকারীর পরিবারে রয়েছেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতি। সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি লক্ষ্য করেন তার নাম সেখানে নেই। পরবর্তীতে বাদ পড়া ভোটারদের আলাদা তালিকা পরীক্ষা করে দেখেন তার নামের পাশে মৃত লেখা রয়েছে। বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ওই কৃষক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিমাই অধিকারী স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে জীবিত প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি পেশ করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি একটি যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির ফল। সেই সঙ্গে ফর্ম ৬ এর মাধ্যমে নতুন করে তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, শিবনিবাস গ্রামের ১০১ নম্বর বুথে মোট ৭২ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ জনকে মৃত ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ। বলতে আমার ভাইপো সে প্রথমে দেখে তারপরে আমি যে আমাদের সব করিয়েছিল তার কাছে গেলাম। গেলে পরে সেও বলছে যে আমি তো দেখছি মোবাইলে, এখন দেখছি মৃত দেখাচ্ছে। তো আপনি কি বলবেন এটাকে নিয়ে? তা আমি এখন জ্যান্ত মানুষ, আমাকে মৃত দেখাচ্ছে, তা আমি এখন কি করব? ডেথ সার্টিফিকেট কে দেবে? অঞ্চল দেবে না কমিশন দেবে? আপনার বয়স কত? ৭২-এর উপর ছাড়া কম না। আপনি কত বছর ভোট দিচ্ছেন? ভোট দিচ্ছি, আমার জন্ম এখানে। আমি সেই থেকে যখন ১৮ বছর হয়েছে তারপরের থেকে আমি ভোট দিচ্ছি। তো আজকে আপনাকে মৃত বলছে, আপনার মনের অবস্থা কেমন এখন? মনের অবস্থা তো খুব খারাপ, থেকে থেকে তো সময় ন্যাংরা হয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে কিছু? হ্যাঁ, যে আমার কি হলো। জানতো মানুষ মৃত করা মানে যে ব্যাপার। এখন বুড়ো বয়সে এখন কি করব আমি? হ্যাঁ, যে কিভাবে কি করব আমি তো কিছুই চিন্তা করে পাচ্ছি না। তা এ এখন কি যে হবে কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন আমি কি করব? তাহলে আমার কে বিধবা সাজ পাবে? আমার ছেলেটা বাজ পড়া পুরা দেহ, তার সে পারে না কাজ করতে, তাহলে ইনিও কিছু করতে পারে না, বাড়ি বসে থাকে। এখন চিন্তায় দেহ তার হয়ে যাচ্ছে, কি করবো, ন্যাংরা হয়ে আসছে। এখন কি হবে সেটা? তাহলে কি করবো আমরা এখন? কোনোদিন ভেবেছিলেন এমনটা হবে? এরকম ভাবতেই পারিনি এরকম হবে। কি হবে এটা হলো? শোনার পর থেকে উনি কি বলছেন? ওই তো চিন্তাই তো উনি বলছে আমার হাত মানে ন্যাংরা হয়ে আসছে। সেটা তাহলে কি হবে? যে মানুষটা বেঁচে আছে তাকে মৃত করে কি করে, সেটা তো ভাবতে পারছি না। আপনার নাম? বিনাবাণী অধিকারী। আপনার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে এখন একটুকু ছেলে, বাঁশবাড়ি পুরা দেহ তার, আর তার একটুকু ছেলে আর বৌমা। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স। বুঝলে তো, এইসব কম্পিউটার শিখেছে এই কালের, অনেক কিছু জানে এরা। আপনার দাদা হয় তো ভোটার লিস্টে জানেন তো কি অবস্থা? কি আছে? ও মৃত বলে ঘোষণা, তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কারা করলো ওটা? এই নেতারা। আবার কি নেতারা নয়, এরা হচ্ছে অল্প বিদ্যা, কাজ শিখেছে না, এখন চাকরি পেয়েছে। কমিশন, তাই তো? কমিশন। হ্যাঁ, সেইটাই তো কি বিএলআর দিলেন, ডেথ সার্টিফিকেট তো দেওয়া উচিত। বিএলআর কি করছে তাহলে? তাহলে বিএলআর নামে কেস করতে হবে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম উত্তম নাথ। পূর্বতের একজনের জীবিত ব্যক্তি মৃত দেখানো হয়েছে, ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে, এটা তো আমার পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্টের ব্যাপার নয়, তাই আমাদের বলার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনারই জানে যে সেটা কেন একটা জীবিত মানুষকে মৃত দেখালো এবং মৃত ব্যক্তিটাকে কিভাবে জীবিত করবে, তার ভোটের নাম তুলবে, সেটা নির্বাচন কমিশনার জানে না। এখানে আমার বলার মতো কোনো জায়গা নেই। উনি যদি আসে আপনি কি বলবেন ওনাকে?
উনি আসলে তো উনি তো আমার কাছে পঞ্চায়েত সমিতির তো এখানে কোনো জায়গা নেই, তা উনি আমার কাছে আসবে কেন? যেখানে আসলে পরে ওনার কাজ হবে উনি সেখানে যাবে। আপনার পরিচয়? আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নাম? কাকলি দাস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।